আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এত বেশি গরম লাগতেছে, রান্না বান্না করতে ইচ্ছা করে না। একা একা রান্না করতেছি। আজকে কি কি রান্না করবো আপনাদের মাঝে শেয়ার করব। দেখাই আমার পাকঘরের অবস্থা। এই দেখুন, এখানে আমি ভেন্ডি নিজে ধুয়ে রাখছি, এগুলা কেটে নিব। এখানে কলমি শাক, তারপর কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো রাখছি, এখনো ঠিক করতে পারিনি। থালাবাটির নাস্তা খেয়ে এই অবস্থা, সন্ধ্যার নাস্তা খেয়ে। আর এখন আমি একা একা কখন সব কাজ ঠিক করবো বলেন? আর আমার মেয়েগুলা কত আরামে আছে, দেখুন তারা কি করতেছে। ওদের কাছে যাই। এই, তুমি কি করতেছো? কিছু না। ওয়াল্লাহ, সাবান দিয়ে কি করতেছো তুমি? খেলছি। কি খেলছি? আম্মুকে একটু হেল্প করলেও তো পারো। আর আরেকজন কি করতেছে দেখেন, বিছনা চাদর উঠাই। আমার মেয়ে বিছনা চাদরের উপরে খেলা করলে বিছনা চাদর যে ওই যে ইয়ে হয়ে যায়, এই জন্য উঠাইয়া সে খেলনা সব নামিয়ে তারপর খেলতেছে। আম্মুকে তো একটু হেল্প করতে পারো না, আরো কাজ বাড়াইতে পারো, তাই না? রাত এখন কয়টা বাজে? হাসলে হবে? আবার হাসে। গরম লাগে না আম্মুর? কাজ করতে কষ্ট হয় না? তাহলে তুমি এলোমেলো করো কেন সবসময়? আমি শুধু ধরবো আমার বড় মেয়েকে। এই আসো, চলো পানি অফ করো। পানিটা অফ করে দেই। পানি বেসিনের উপরে পর্যন্ত সাবান দিয়ে ভরিয়ে রাখছে। কই তুমি? ওয়াল্লাহ, এখানে কেন? এখানে কেন? হ্যাঁ, এখানে কেন? চলো ভাগ্যরা আমার সাথে একটু এগুলা ধুয়ে দিল তো হয়। এই দিক তাকাও, এগুলা সব ধুইবা। মুখের কি অবস্থা, এগুলা নিয়ে ধুইবা। এই যে ধরো, আমি একটু সাবান লাগিয়ে দিচ্ছি এটাতে, ধরো একটু শিখো। হাত কসলাচ্ছ কেন? এই যে এগুলো, এই যে বাচ্চাগুলো, এই যে নুডলস খাইছো, চা খাইছো, এই যে চা খাইছো, এগুলা কি অবস্থা? এগুলো পরিষ্কার করো, পানি হালকা ভাবে ছাড়বা যেন গায়ে না আসে। যা পরিষ্কার করো, ভালোভাবে করে মাজবা। আমি এগুলো কখন কাটবো, কখন রান্না করবো। এদিকে আমি ডাল এই যে গুটবো, সেটা শুকিয়ে যাচ্ছে। এই শোনো, আমি ডাল গুটে দিচ্ছি, তুমি আমার একটু পানি দিও তো। একটু পানি দাও। কি করতেছো? এই পাতিলটা, হ্যাঁ এই পাতিলটা ধুয়ে এটাতে করে পানি দাও। তুমি আগে ধো, ভালো করে ধো। এটা হাতের থেকে এটা রাখো, কাজ শিখেতে আসলে আরো বেশি গরম লাগে। পানি পানি অফ করো। আমি ডালের মধ্যে পানি দিব, তুমি এটা ধুইছো? এখানে তো সব সাবানের পানি। কি পাইছো তুমি? আবার এমন করতেছে। তুমি আমাকে পানি দাও, এই পাতিলে করে পানি দাও। দেখো আমার ডাল শুকিয়ে গেছে, দেখছো? এটা পানি দিছো তুমি আমারে? এটা কি ধরনের পানি দিছো? যত্ন সহকারে পানি দিছো। আল্লাহ কি বলে, একটা মারবো ধরে। পানি পালো, এটা ধো, পাতিল ধুয়ে আমাকে পানি দাও। আল্লাহ, দেখছেন পানি পালাই এই অবস্থা। এরকম করলে কেমনে হবে? হ্যাঁ, আবার পানি দিয়ে খেলে, শুধু পানি দিয়ে খেলে। গরম তোমার একা লাগে, আমাদের লাগে না? হ্যাঁ, রান্না করে খাওয়াইতে যখন বসি, এটা খাবো না ওটা খাবো না, এই পানি দিছো, এটা পাতিল ধুইছো? ধো নাই, ধুয়ে দাও। ধোয়া শিখতে হবে, আজকে পাতিল ধুইতে হবে। কি কাজ করেছি তোমাকে দিয়ে? হ্যাঁ, ভালো করে আরো ধো। হ্যাঁ, এবার দাও, পানি দাও, আমি ডালে দিব। ডাল শুকিয়ে যাইতেছে, দাও। আল্লাহ, এটা কি করতেছো? আল্লাহ, কি করতেছে? এদিকে আমার ডালের অবস্থা খারাপ। কমিয়ে দেই, আজকে তো রান্না বান্না কিচ্ছু হবে না। এই যে দেখুন ডালের কি অবস্থা। আর এদিকে আমি একটু পানি চাইও পাইতেছি না। ওই দেখেন হে মুখ দিতেছে। ওই যে আরেকজন আছে না, আরেকজন পানি কখন ধরবো, ওই যে বাটি নিয়ে হাজির। এই আম্মু, তুমি পানি ধরতেছো কেন? গরমে সবাই বেতাল। আল্লাহ, আবার আরেকজন দিয়ে দিচ্ছে। সরো, তুমি যাও 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 যাও। দরকার নেই কেউ কাজ করার, আমি এর নিব। যাও। কি অবস্থা, পোলাপান দিয়ে কাজ করানো যায়? পানি ধরতে দিব না মানে? পানি সারাদিন ধরো, আর আমি একটু কাজের কথা বললে সেটা পারো না। এখন ওই রুমে যাই কি হাসাহাসি করতেছে। হ্যাঁ, তো তুই তো কর। এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, আর এখনো লবণ দিই নাই, লবণ দিয়ে দিব এখন। দেখুন আমার কি অবস্থা, আমি পুরা ঘামিয়ে শেষ। আমার মেয়ে আবার আসছে, দেখবেন। এই দেখুন আবার আসছে, আবার পানি দাও। কি অবস্থা করতেছো তুমি? আমার গায়ে পানি দিচ্ছ কেন? এটা তুমি ঘামাইছো না পানি দিচ্ছ?
শুধু আমার কাছে আসে এসে কাজ বাড়ায়। দেখুন কি করতেছে, আবার চলে যাইতেছে। বড় মেয়ে একদম গরমে বেতাল, আর আমরা মারা কিভাবে রান্না বান্না করে খাওয়াই সেটার কোনো খবর নেই। আবার পানি ধরতেছ। যাক, সবাই ভালো থাকবেন, আর সবাই গরমে কি অবস্থা অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।